এখনকার পাড়ার কাকিমাগুলো মুখে আঁচল চাপা দিয়ে ঘুরছে। বলছি কাকিমা, ওটা ভাইরাস, তোমার ভাসুর না। এখনকার বলো কি ব্যাপার ভাই, এখানে আনন্দ তো কি করছিস এখানে? আরে ভাই, তোদের পাড়া পিয়া আছে না, হ্যাঁ হ্যাঁ, যে সবাইকে দিয়ে বেড়ায় তো, ওর সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। টেপাটিপি করলেই যদি বড় হয়ে যেত তাহলে এতদিনে আমার ফোনটা 21 ইঞ্চি টিভি হয়ে যেত। টেপা দুপুরবেলা এখানে কি করছিস লকডাউনের মধ্যে? আরে স্যার, বাড়িতে মা বাবা আছে তো, তাই একটু মালের সঙ্গে গল্প করতে এসেছি। পুলিশকে দেখে পালাচ্ছিস কেন? অ্যাকচুয়ালি স্যার 2 বছর আগে আমার বউ পুলিশের সাথে পালিয়ে গেছিল তো, তাই আপনাকে দেখে ভাবছিলাম আপনি আমার বউকে ফেরত দিতে আসছেন। আচ্ছা দাদা, বলছিলাম লকডাউনটা কি শেষ হয়ে গেছে? না, এখনো তো শেষ হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আই বুড়ো বেলায় খুব তো বলেছিলে বিয়ের পরে প্রচুর প্রচুর ভালোবাসবো, এখন কি হলো? কি বলেছিলাম? আমি কি জানতাম তোমার বিয়ে আমার সাথে হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ। শালা বাবু, হ্যাঁ জামাইবাবু। যতদিন লকডাউন চলছে ততদিন আমরা শালা বাবু আর যাইমু না, আমরা বন্ধু বন্ধু। সঞ্জয়, একটা সিগারেট দে। চোখ নিচে। বৌদি, কালকে যে 4 বোতল মদ খেয়েছিলাম, লাস্টের বারে যে 1 বোতল মদটা দিয়েছিলে না, সেই 1 বোতল মদ দাও। ওটা হবে নি। কেন হবে নি? ওটা দিতে পারবো নি। আজকে যদি ওই মদটা না দাও, আমি পুলিশকে ডেকে বলে দেবো তুমি মদ ব্যবসা করো। আরে ওই বোতলে তোমার ভাইপো ইস্তি করে রেখেছিল, ওই বোতলটা ভুল করে তোমাদেরকে দেওয়া হয়ে গেছে। ভাই ভাব, তোদের খুব খিদা পেয়েছে। ঠিক এখান থেকে 1 কিলোমিটার দূরে ঘটি পাড়ায় আলু পোস্ত খাওয়াচ্ছে, আর ঠিক এখান থেকে 3 কিলোমিটার দূরে বাঙাল পাড়ায় ইলিশ মাছ ভাত খাওয়াচ্ছে। আরে ভাই, ভাবতে বলেছি, ভাবতে বলেছি। হ্যালো দিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি আমার না হও, আমি হাত কেটে দেবো, ফাঁসি লাগিয়ে দেবো, না হলে আমি বিষ খেয়ে মরে যাবো। দেখো, বড় হয়েছে, যেটা ভালো বোঝো। দিয়াও কাটা, এবার মায়া। কেউ তো বটে যা।